রাষ্ট্রপতির এই অপমান লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। এবার সরাসরি এক্স হ্যান্ডলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির এই অপমান লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজকে আসেন বঙ্গে, এবং বঙ্গে এসেই তিনি কিন্তু সরব হন যে তাকে আনার জন্য কোন রকম রাজ্যের তরফে কেউ আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বোনের মতো হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে হয়তো রেগে আছেন, যার জেরে মুখ্যমন্ত্রী হয়তো তার সঙ্গে দেখা করতে আসেননি, এই অভিযোগ সামনে রাখেন রাষ্ট্রপতি। এবং তারপরেই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তিনি বলেন তিনি দিল্লি গিয়ে এর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ধর্ণা মঞ্চ থেকে তিনি তার বক্তব্য রাখেন। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করলেন, তিনি লিখলেন রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসন দায়ী। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার টুইট করলেন এক্স হ্যান্ডলে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ থেকে সরব হয়েছেন। তিনি জানান যে রাষ্ট্রপতি আসছেন সেই বিষয়ে তাকে জানানোই হয়নি। রাজ্য রাষ্ট্রপতির সংঘাত একেবারে তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমার উপর রাগ করেছেন, মমতা আমার বোনের মতো। বাংলায় এসে এমনই কথা বললেন রাষ্ট্রপতি। ভোটমুখী বাংলা এবার রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়ে তুমুল বিতর্ক। বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। আর এবার পাল্টা পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি লিখছেন রাষ্ট্রপতির প্রতি এই অসম্মাননা জন্য তাদের প্রশাসন দায়ী। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য করেছেন, বিজেপির ফাঁদে পড়ে গিয়েছেন রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য মমতার। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুযোগের সুর শোনা গিয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে। সন্ধ্যায় ধর্ণা মঞ্চ থেকে মমতা বললেন রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি, ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর যে ধর্ণা চলছে সেই ধর্ণা মঞ্চ থেকে সরব হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার পাল্টা পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক রণকৌশল ঠিক কি তৈরি হচ্ছে আরো বিস্তারিত জানবো। এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন এসেছিলেন রাজ্যে, সেই সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কেউ উপস্থিত ছিলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী তো ছিলেন না, রাজ্যের এই রাজ্যপাল এই মুহূর্তে যেহেতু একটা ইতিমধ্যে একজন পদত্যাগ করেছেন, আরেকজন আসবেন, ফলে রাজ্যপালের অনুপস্থিত থাকাটা খুব স্বাভাবিক ছিল, সেটা রাষ্ট্রপতিও জানতেন। তিনি প্রত্যাশা করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেটের মন্ত্রিসভার কোনো সদস্য উপস্থিত থাকবেন, কিন্তু কাউকে না দেখতে পেয়ে তিনি সেখানেই দুঃখ প্রকাশ করেন এবং সেখানেই তিনি এই কথাটাই বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বোনের মতো এবং তিনি না আসায় তিনি যে দুঃখ পেয়েছেন সেটাও তিনি জানান। তারপরেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র কিছুক্ষণ আগেই যে পোস্ট করেছেন, সেই পোস্ট খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই লজ্জাজনক একটা ঘটনা আমাদের রাজ্যে রাষ্ট্রপতির যেভাবে ঘটলো সেটা অভূতপূর্ব এবং লজ্জাজনক ঘটনা। এবং একই সঙ্গে তিনি বলেছেন গণতন্ত্র এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী প্রত্যেকে এই ঘটনায় হতাশ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি জি অর্থাৎ দ্রৌপদী মুর্মু সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের সন্তান,
তিনি এই ঘটনায় যে পরিমাণ আহত হয়েছেন সেটা গোটা দেশের জনগণও সেই ঘটনায় দুঃখ পেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে এবং সেখানে তার বক্তব্য রাষ্ট্রপতির প্রতি এই যে অপমান হয়েছে তার জন্য তাদের প্রশাসন দায়ী। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনো সদস্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত থাকেননি, সেই কারণে সমস্ত সীমা অর্থাৎ যে প্রোটোকল থাকে, যে রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ী এদের কারোর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তা উপস্থিত থাকেনি বলেই প্রশাসনকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে এটাও সমানভাবে দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতটা অবহেলা করে। কারণ রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানটি আন্তর্জাতিক সাঁওতালদের একটি সম্মেলন এবং সেই বিষয়টিকে পশ্চিমবঙ্গ সরকার যে অবহেলা করছে এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি তাঁর বক্তব্য, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের পবিত্রতা সর্বদা সম্মান রক্ষা করা উচিত এবং আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে ভালো উন্নত বোধ বিরাজ করবে, এমনটাই মনে করেন তিনি যে শুভ চিন্তা আসবে সেটাই। অর্থাৎ এই জায়গা থেকে রাষ্ট্রপতির এই সফর কিন্তু এই মুহূর্তে হয়ে গেল রাজনৈতিক জায়গা থেকে তাৎপর্যপূর্ণ জায়গা। কারণ এই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখেছেন রাষ্ট্রপতির দুঃখ প্রকাশকে কেন্দ্র করে। তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। সরাসরি আক্রমণ তার যে এই ঘটনা লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা, নজিরবিহীন ঘটনা। যে অপমান করা হয়েছে রাষ্ট্রপতিকে, সেই অপমানের জন্য গোটা দেশ যে দুঃখিত সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমাজ মাধ্যমে তার বার্তায়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। অঙ্কুরদা নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। ইতিমধ্যে এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাষ্ট্রপতির এই অপমান লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকে তিনি রাজ্যে আসেন এবং সেখানে এসে তিনি স্পষ্টত মন্তব্য করেন যে তাকে স্বাগত জানাতে রাজ্যের তরফে কেউ আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাগ করে আছেন, তার জন্যই আসেনি। এরই জবাব মুখ্যমন্ত্রী দেন। আর এবার পাল্টা টুইট প্রধানমন্ত্রী।